অনেকক্ষণ একাডেমিক আলোচনা করলেন, এখন একটু বলুন না বেহেশতে কি আছে? কয় বেহেশতের মধ্যে খাবার আছে। এটা কি জিউরির খাবারের মতো? এই আঙ্গুর ফল কি সেই আঙ্গুর ফলের মতো? সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয় ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ বলে আমি যখন আমি আল্লাহকে যারা ভয় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা নয় দুইটা নয়, হাদিকাতুনের বহু বচন হলো হাদায়েক, আমি আল্লাহ অসংখ্য আঙ্গুর ফলের বাগান উপহার দিয়ে দিব। শুধু তাই নয়, কুল্লামা রুসিকু মিনহা মিন সামারাতির রিজকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে নিয়ামতের ব্যবস্থা রাখবো, রিজিক হিসাবে আমি আল্লাহ সব ধার্যকরণ করে রাখবো। এই জন্য আমার যুবক ভাইরা, এই দুনিয়াতে আসছি, মনে মনে ভাববেন না জীবনানন্দ দাশের মতো ভাববেন না আবার আসিব ফিরে দানশিরিটির তীরে, এই বাংলায় হয়তো বা মানুষটাই সংকোচিল শালিকের বেশে। না না, মানুষের বেশে আসবে না। পৃথিবীতে মারা যাওয়ার পর আর দুনিয়াতে আসার সুযোগ নাই। আপনি চিরদিন একটা ঘরের মধ্যে পড়ে থাকবেন। জবানটা খুলে বলেন সেই ঘরের নাম কি? এই আওয়াজে মানি না, জোরে বলেন নাম কি? এই কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? ইমামে আলী মুকাম কারবালার প্রেক্ষাপট যদি তুলে ধরতে হয়, প্রথম আমার বলতে হবে গায়ের মধ্যে অসংখ্য তীরের আঘাত, বল্লমের আঘাত সব লইয়া ইমামে আলী মুকাম বলছে আমাকে একটু সময় দে, আমি একটু নামাজ পড়ব। এত তীরের আঘাত রক্ত নিয়েও তিনি 2 রাকাত নামাজ পড়ে বুঝাইয়া গেছেন। এই মাঠের মধ্যে ওরাও নামাজ পড়েছে, আমিও তাদেরকে ছাড়া আলাদা নামাজ পড়েছি। এদের মুখে দাঁড়িয়ে আছে নামাজ আছে, এরা মুনাফিক। আর আমি নামাজ পড়ে বুঝাইয়া গেলাম এদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না। এই জন্য সুন্নিরা সব মসজিদে সবার পিছনে নামাজ পড়ে না। কথা কোন ঠিক কি না? সবার পিছনে আমরা নামাজ পড়ি না। যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলে এদের পিছনে নামাজ পড়ি না। যারা মুনাফিক, আল্লাহ বলছেন ওয়ালা তাকুম আলা কবরিহি, ওয়ালা তাকুম আলা কবরিহি। ও বন্ধু, মুনাফিকদের কবরের কাছেও যাবেন না। কথা বলেন ঠিক কি না? এদের কবরের পাশেও যাওয়া যাবে না। এই মুনাফিক সমাজে আপনার পাশে আমার পাশে ঘুরে সুযোগ পেলে ছুরি ঢুকায় আপনাকে শেষ করে দিবে। ইমামে আলী মুকাম ইমামে হুসাইন বলে তোরা না আমার পিছনে নামাজ পড়েছিস, তোরা না আমার নানার পিছনে নামাজ পড়েছিস। আমার দেশের কিছু মুনাফিক মুসল্লি আছে যারা কারবালার ওয়াজ করে না, কারণ এরা হইলে এজিদের খালাতো ভাই। তারা কার খালাতো ভাই? এই যে ওরা বলে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি। আপনাদের কষ্ট হচ্ছে? আমি যে অ্যাঙ্গেলে কথাগুলো বলতেছি, কথাগুলো কি বিষয়ের বাহিরে? একদম স্ট্রেট কথা বলতেছি। বাঁচতে হলে বাঁচার মতো বাঁচতে হবে। সিদ্ধান্ত নেন, চলবো না তার সাথে। কেন? তার ঈমান নাই। কেন? সে মুনাফিক। কেন? সে চুগলখোর। কেন? সে বেঈমান। কেন? সে নাফরমান। তার সঙ্গে চলা যাবে বাস। তোরা না আমার নানার পিছনে। আমার দেশে কিছু মুনাফিক মুসলমানরা ওয়াজে কয় ইমাম হুসাইন যুদ্ধ করতে কারবালায় গেছে। আচ্ছা, এখন যুদ্ধ করতে যদি কারবালায় যাইতো, তিনি কি ছোট বাচ্চা 6 মাসের বাচ্চা নিয়ে যাইতো? নিজের মেয়েকে নিয়ে যাইতো? নিজের মহিলা পরিবার নিয়ে যাইতো? যুদ্ধ করতে গেলে তো সরঞ্জাম নিয়ে যাবে, সেই রকম। ওরা বলে যুদ্ধ করতে গেছে। কত বড় মুনাফিক! মানে ইমাম আলী মুকামকে দোষী সাব্যস্ত করতে চায়, বরং অসংখ্য চিঠি পাঠাইছে, আসেন আমরা আপনার কাছে বায়াতে রাসূল গ্রহণ করব। কি গ্রহণ করব? বায়াতে রাসূল গ্রহণ করব। কিন্তু বিনিময়ে ওরা কি করলো? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে তারা কি করলো? সন্ধি প্রত্যাখ্যান করলো। না, তুমি আমার কাছে মুরিদ হইবা। ইমাম হুসাইন কয় তোমরা আমাকে বলছো আমার কাছে মুরিদ হইবা, আমাকে দাওয়াত করে আনছো, আর এখন বলতেছো তোমাদের হাতে আমি বায়াত হইতাম। তোমরা তো দ্বিমুখী নীতি অবলম্বন করেছো, তোমরা তো মুনাফিকি করেছো। মুনাফিকদের সঙ্গে আর যাই করি না করি সন্ধি করা যায় না। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা সন্ধি করেছেন, যুদ্ধ করে নাই। আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করেছেন, সন্ধি করে নাই। এই ফরম্যাটটা কেউ বুঝে না দেখে একটু বেজার লাগে নিজেদের মধ্যে। এই ফরম্যাটটা বুঝতে হবে।
ইমামে হাসান সন্ধি করেছেন, যুদ্ধ করে নাই। আর ইমামে হুসাইন যুদ্ধ করেছেন, সন্ধি করে নাই। তিনি যুদ্ধ করতে যান নাই, তিনি গিয়েছিলেন দাওয়াতে গিয়েছিলেন। আমি গজল গিয়েছিলাম। मुक़द्दर में है कौसर का पीना, मुक़द्दर में है कौसर का पीना। मैं प्यासा नहीं हो पिलाया गया हो, जे माता झुका तो আল্লাহরি দরবারে সে মাতা কাটিল এজি দোষী মারে। শোন না, যে মাথা ঝুকা সে মাতা কাটিল এজি দোষী মারে। কপালে ছিল মোর শাহাদাতের মর্যাদা, লাভ করেছি আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। বলেন না, আমি মরেছি এমন নয়, ওহে গোফাবাসী আমায় মুসাফির ভেবো না, ওহে গোফাবাসী আমায় মুসাফির ভেবো না। আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। আল্লাহ জানে কে মনে মেহমানদারি, 72 পিপাসায় পানি বন্ধ করে। কপালে ছিল মোর হাউজে কাউসার, কপালে ছিল মোর হাউজে কাউসার। আমি তৃষ্ণার তো নয়, বানানো হয়েছে। আমি তৃষ্ণার তো নয়, বানানো হয়েছে। মুনাফিকের বিরুদ্ধে ঈমানদারের লড়াই, সেটাই হলো কারবালার মূল প্রেক্ষাপট। জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এখনো যদি লড়াই করতে কেউ আসে, ইয়াজিদের উত্তরসূরি হয়ে যদি পূর্ব জিউরিতে কেউ আসে, হুসাইনের উত্তরসূরি হয়ে আমরা রুখে দিব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হুসাইনকে সবসময়, হুসাইনি প্রেমিকদেরকে সবসময় জাগ্রত থাকতে হবে। ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ। হাত তুলে বলুন ঠিক কিনা বলে? হায় হায়, জানি না কে মন করে ছিলেন নবী সোনার মদিনা, জানি না কে মন করে ছিলেন নবী সোনার মদিনা।
যে সময় ইয়াজিদের দুল সাইনের গলে তলোয়ার চালায়, যে সময় ইয়াজিদের দুল হুসাইনের গলে তলোয়ার চালায়। সবাই সালাম দেন না, হে হুসাইন নবীজির নাই মোরা তোমায় সালাম জানাই, যে মাথায় হাত বলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা, যে মাথায় হাত বলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা, যে মাথায় হাত বলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা, সে মাথা কেমন করে তুলে নিল তলোয়ারের আগায়। আল্লাহু আকবার কোন না কেন? এ বন্ধু, আল জিহাদু মাসিন ইলা ইয়াউমিল কিয়ামাহ। না হুজুর, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। এখনো যদি জিহাদের প্রয়োজন হয়, আমার হুজুর যদি ডাক দে, প্রস্তুত প্রস্তুত। জিহাদ চলছে, জিহাদ চলছে ইনশাআল্লাহ। বলেন না কেন? সুন্নিরা কি ঘুমিয়ে গেছে? সুন্নিরা কি ডেবে গেছে? সুন্নিরা কি বোকা হয়ে গেছে? না, সুন্নিরা এখন আর বেশি জাগ্রত হয়েছে। কারণ আসল নকলের খেলা চলতেছে বাংলাদেশে। কে আসল কে নকল সারা বিশ্ব দেখতেছে। একমাত্র হুসাইনি চেতনার মানুষগুলো হলে একমাত্র শান্তিপ্রিয় কাফেলা। ঠিক কিনা বলেন? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমাকে একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়ব। কার কাছে বলছিলেন? কাফেরের কাছে। কাফেরের কাছে বলছিলেন। ওরা বলতেছে, নাও হুসাইন একটু পানি খাও, একটু পানি পান করো। তখন তিনি পানিটা একটু হাতে নিয়ে মুচকি হাসি দিয়ে দিয়ে দিলেন। কারণ এই পানির মধ্যে তো ছোট্ট বাচ্চা আজগরের চেহারা দেখা যায়, আলী আকবরের চেহারা দেখা যায়। তিনি বাসায় বুঝাচ্ছেন, যা পানি নিয়ে যা, আমাদের জন্য আল্লাহর হাউজে কাউসারের পানি অপেক্ষা করতেছে। ঠিক কিনা আমার ভাইরা? 2 রাকাত নামাজ পড়লেন। কয় রাকাত? বিয়াদ্দবরা বলতেছে, এত তাড়াতাড়ি নামাজ শেষ করছেন, মরণের ডরে করছেন নাকি? ইমামে আলী মুকাম বলে, আজকে নামাজ যদি লম্বা করি তাহলে তোরা বলবি আমি হুসাইন নবীর নাতি, ফাতেমার আদরের দুলাল, আমি মরণের ভয়ে নামাজটারে লম্বা করেছি। আমি শর্ট করে নামাজ পড়েছি, কারণ নবীর প্রেমিকরা কখনো মরণের ভয় করে না। আপনারা করেন? মুনাফিকদের সঙ্গে মুমিন হয়ে লড়াই করতে রাজি আছেন না নাই? ইনশাআল্লাহ বলেন। এটাই কারবালার চেতনা, এটাই কারবালার চেতনা। সত্যকে প্রতিষ্ঠা করতে গিয়ে বাতিলের বিরুদ্ধে লড়াই করেছিল কারবালার মিশনের মিশন। কথা বলেন ঠিক কিনা? হুজুর, উম্মে সালমা বলতেছেন, আমি স্বপ্নে দেখলাম আল্লাহর হাবিব আমার কাছে এসে বললেন, উম্মে সালমা, বোতলটা দিয়ে গেছিলাম, ভিতরে কিছু মাটি দিয়ে গেছিলাম, তার কালারটা চয়েস, কালারটা নজর করো। উম্মে সালমা বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাড়ি মুবারকে কেন বালু দেখা যায়? আপনার মাথা মুবারকে কেন বালু দেখা যায়? আল্লাহর হাবিব বললেন, বোতলটা দেখো। ইয়া রাসূলুল্লাহ, কেন বালু দেখা যায় সেটা বলেন। আল্লাহর হাবিব বলেন, উম্মে সালমা, আমার নাতি হুসাইন যখন কারবালার মাঠে যখন মাটির মধ্যে শোয়া গলার মধ্যে ছুরিটা চালিয়ে দিয়েছে, ছুরির নিচে থেকে যখন আমাকে নানা গো করে ডাকটা দিছে, আমি আর থাকতে পারি নাই। আমার নাতিরে কারবালার মাঠ ময়দানে ধরে যে গড়াগড়ি করেছি, তার ধুলাবালি আমার শরীরে লেগে আছে। ধুরা ধুরা রক্তের কণিকা আসমান দিকে ঝরতেছে।
আর এই দিক দিয়ে ইমামে আলী মুকাম ইমাম হুসাইন শহীদ হয়ে গেছে। কল্লা মুবারকটাকে তীরের আগার মধ্যে নিয়ে গেছে। একজন বলতেছেন যখন কল্লা মুবারকটা তীরের আগায় নিয়ে গেছে তখন আমরা শুনতে দেখতেছি সবার মুখ বন্ধ, কিন্তু একটি মানুষের কণ্ঠ দিয়ে কোরআন তেলাওয়াত সূরা কাহাফের আয়াত তেলাওয়াত শোনা যাচ্ছে। জোরে কন্যা সুবহানাল্লাহ কন্যা কেন? কাহাফের আয়াত তেলাওয়াত শোনা যাচ্ছে। তখন সেই লোকটা বলতেছে আমরা তাকায় দেখলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জবান দিয়ে কোরআন তেলাওয়াত বের হচ্ছে। নবীর প্রেমিকরা কি মরা না জিন্দা? ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহর পথে যারা জীবন দেয় আল্লাহ বলতেছেন খবরদার এদেরকে মৃত বলে ধারণা করিও না, ওরা হলো জিন্দা। শুধুমাত্র জিন্দা নয়, ওরা আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খাইতেছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা হকের জন্য লড়তে হবে, মুনাফিকদের বিরুদ্ধে লড়তে হবে। এখন সময় এসে গেছে সবাইকে এক থাকতে হবে। কি থাকতে হবে? আমাদের আল্লামা আবুল কাসেম নুরি হুজুর মুদ্দাজিলুল আলী তিনি বলছেন সুন্নি জামাত কি এখন দুই না এক? হাত তোলেন। দুই না এক? যদি কেউ আবার ভাগ করতে চাই সর্বপ্রথম আমি যাই ফায়দের কম হুজুর আর ভাগ করেন না। আমি যাই পায়াদেরা বলবো হুজুর আর ভাগ করেন না। আমরা এক হয়ে লড়তে চাই, এক হয়ে মরতে চাই। কথা বলেন ঠিক কি না বলেন? পীর মাশায়েখরা কি দুই না এক? হাত তুলে বলো দুই না এক। আমরা আর ভাগাভাগির মধ্যে ইনশাআল্লাহ কর না কেন? আয় সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। মোমেন মোমেন মোমেনের মোমেনের কণ্ঠ হবে, মোমেনের কণ্ঠ। মুনাফিক না, মুনাফিকরা অলস ভাবে নামাজে দাঁড়ায়, মুনাফিকরা মানুষকে দেখাইতে কথা বলে। একটাবার বলেন আমরা নবীকে দেখতে চাই কি চাই না? নবী এই মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? নবী ইমানদারের জানের চাই তার নিকটে আছে না নাই? মসজিদে ঢোকার সময় দোয়া পড়ার আগে নবীকে সালাম দিতে হয় কি হয় না? যাদের চোখ ভালো, যাদের নসিব ভালো তারা দেখে, আর যাদের নসিব মন্দ তারা দেখে। আমরা নবীকে না দেখলেও বিশ্বাস করি নবী আমাদেরকে দেখতে পারেন। কথা বলেন ঠিক কি না? এই জন্য কারবালার জমিনে আমার নবী যাওয়ার ক্ষমতা আছে না নাই? আমার নবী আগেই বলে গেছেন যেই দিন ঘোড়ার পা মাটিতে ডেবে যাবে সেই দিন তুমি শহীদ হয়ে যাবে। এর দ্বারা প্রমাণ হয়েছে আমার নবী হলো গায়েবের খবর দেনেওয়ালা। কথা বলেন ঠিক কি না? আজকে আমার নবীকে নূর একদল মানে না, তারা মুমিন হতে পারবে না। একদল মানুষ নবীকে হাজার নাজার মানে না, একদল মানুষ নবীকে গায়েব জানেম মানে না, একদল মানুষ নবী কবরে সশরীরে থাকবেন সেটা মানে না, একদল মানুষ নবী হাসরের মাঠে উম্মতের জন্য সুপারিশ করবে সেটা মানে না। যারা মানে না তারা মুমিন হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুমিন বড় ভাগ্যের ব্যাপার, মুমিন বড় ভাগ্যের ব্যাপার। এই কথাগুলো মানাও বড় ভাগ্যের ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? কারা কারা নবীর পক্ষে আছেন হাত তুলে বলুন আমরা জীবন দিব কিন্তু ঈমান দিব। হাত লাগাবেন, জীবন দিব ঈমান দিব। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আর বড় কোন আমিন। মুনাফিকি থেকে বেঁচে থাকবেন। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। বাবা গো বাবা, বাবা গো বাবা,
আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। আল্লাহ আকবার করে গেল। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে চাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে চাইছি রে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। দরজাটা খুলতে খেয়ে যাই ধোঁকা, মা বুঝি বলছি এলে নাকি খোকা। সুবহানাল্লাহ বলেন। আমাকে একটা ছেলে একটা কাগজ লিখে দিছিল মার গজল গাইবার লাগে। যার মা নাই বাড়িতে গিয়ে দরজা টোকা দিবে, কিন্তু আগে তো মা দরজা খুললা দিত, আজকে আর খুলবে না। যার বাবা নাই আগে বাপটা দরজা খুলতো, আর খুলবে না। এই জন্য আপনাদেরকে বলবো, বাবা থাকতে বাপের মূল্যায়ন করেন, মা থাকতে মার মূল্যায়ন করেন। মা আপনার জান্নাত, মা আপনার জাহান্নাম। মা বাবা আপনার জান্নাত, মা বাবা আপনার জাহান্নাম। আপনি আহলে বাইতকে মহব্বত করেন, নবীকে মহব্বত করেন, মা বাবাকে কষ্ট দিতে পারবেন না। উদখুলু ফিস সিলমি কাফা, উদখুলু ফিস সিলমি কাফা, কাফা পরিপূর্ণভাবে। আল্লাহর বিধান সব মানা, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। আমি প্রথমেই বলছিলাম এই কথা, সব মানার নাম ঈমান। এ টু জেড সব মেনে, সব জেনে মেনে নেওয়ার নাম হলো ঈমান, ইসলাম। কাফা পরিপূর্ণ দিন, পরিপূর্ণভাবে। মা বাপরে কান্দাইয়া শ্বশুর শাশুড়িরে খুশি করবা, লাভ হইব? সব ঠিক রাখতে হইব, ওই দিকে ঠিক রাখতে হইব, এই দিকে ঠিক রাখতে হইব। আল্লাহর বিধান সব মানতে হবে। কথা কোন ঠিক কিনা? এটা আমি বলছিলাম। দরজাটা খুলতে খেয়ে যাই ধোঁকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে। ওই মা বাবার কবর জিয়ারত করবেন। কথা বলেন ঠিক কিনা? বাপের কবর জিয়ারত করবেন, দাদা দাদির কবর জিয়ারত করবেন। রাসূল বলছেন কবর জিয়ারত করতে পারমিশন দিলাম, কারণ কবর জিয়ারত করলে মরণের কথা খেয়াল হয়, দিলটা নরম হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মাঝে মাঝে কবর জিয়ারত করবেন আর বলবেন আমরা তো এই কবরে আসতেছি, কবরে যাওয়ার সময় আল্লাহ যেন রাসূল পাকের দিদার যেন আমাদেরকে নসিব করে। বলেন আমিন। নবী নবী করে আর কত কাল আমি কাঁদেব, নবী নবী আর কত কাল আমি ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখিব, নবী নবী আর কত কাল আমি এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে চোখেরই জলে হয়ে যায় নদী,
কান্দনে কবে জানি হবে সমাধি কেঁদে কেঁদে চোখেরই জলে হয়ে যায় নদী ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখিব নবী নবী আর কত হাল আমি কাঁদব নবী নবী আর ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখব নবী নবী আর কত কাল আমি কাঁদব নবী নবী ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ ইসমা ক্বালানা ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা। আপনাদের প্রেম, আপনাদের ভালোবাসা আমার নবীর কদম মোবারকে কবুল হোক, আমিন পড়েন। আরো জোরে কোন আমিন। আবার আসিব ফিরে পূর্ব জিউরির তীরে। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে। একের পর এক কাগজ আসতেছে, এই জন্য আমি সবার মন রক্ষা করতে করতে এখন কয়েকটা গজল গায়ে ফেলছি। 5 তারিখে কোন জায়গায়? ওই যে আমাদের আচ্ছা, আগামী 5 তারিখে, নভেম্বরের 5 তারিখে আমরা ওই যে গুচ্ছগ্রাম, প্রতি বছর যে বর্তলি গুচ্ছগ্রামে প্রতি বছর যেটাতে আসি আর কি, এখানে ইনশাল্লাহ আমি আসবো। আল্লামা আবুল কাসিম নুরি হুজুর আসবেন, মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব আসবেন, আরও অনেক উলামায়ে কেরাম আসবেন। আপনার সকলকে দাওয়াত করছি। এবং আগামী পহেলা, তুমি দিয়ে তোমারটা আগে না করে এইটা আগে কইছো, আমি সিরিয়াল মতো আনোয়ার আইসু দিকে কইছো। ও আচ্ছা আচ্ছা, না 1 2 3 করে কইলাম আর কি। 1 তারিখ সরি বাজান, আপনি কষ্ট দিতেছেন কিন্তু আপনার লাগে, কিন্তু আমি অনেক তাড়াহুড়ো করতেছি, চেষ্টা করবার লাগে, অনেক ক্ষেত্রে বসে আছেন এই জন্য। আর আপনারা যে 1 নভেম্বর, হ্যাঁ, একটি মাহফিল আছে চন্দনাইশ, ঐতিহাসিক একটি মাহফিল আছে গাউসুল আজম জিলানী কনফারেন্স, এখানে ইনশাল্লাহ থাকবো। সেদিন বেলায়েতের ওয়াজ শুনবেন ইনশাল্লাহ। আর 2 তারিখে একটা আছে কক্সবাজার দিনের বেলা, আর রাত্রে বাঁশখালী। আর 3 তারিখে আমাদের দিকে, 4 তারিখে আবার চট্টগ্রাম, এরপরে আবার চট্টগ্রাম। 6 তারিখ আই সুবহানাল্লাহ। এবার যে মাহফিল দিয়েছি চট্টগ্রামে, আমরা অনেক মাহফিল দিয়েছি। আপনাকে আমি বারবার আসলে কি আপনারা বিরক্তি হন নাকি? রাগ করেন নাকি আপনারা? বাজানা হ্যাঁ, আমি বলে থেকে যেতাম। কি কর ও বলতেছে আচ্ছা থাকি যান, থাকি যান। কইছি তো প্রথম গেছি। আরে এই ফাগলারে 500 দিয়া দে, এই ফাগলারে দিয়া দে, দে 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 দে, এই ফাগলারে দিয়া দে। এই 500 টাকা নিয়ে যাও। সুমনি রিকোয়েস্ট করছে একটা আজান দেওয়ার জন্য। আজান তো আমার অনেক কষ্ট হয়, এরপরে দিব নাকি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দিদিতে মরে গেলে দিব। যাক, আজান দিয়ে যদি মৃত্যু হয় আর আরো খুশ নসিব, কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার কেমন হুজুর সৌদি আরবের আজান দরকার নাই, আগে আমরা বাংলাদেশের তাহিরুর আজানটা হইনালে নাকি?
তাহলে আমার শুরু দিই, হ্যাঁ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। খুশি না বেজার? এখন যে আল্লাহু আকবারটা পড়বেন অনেক জোরে পড়বেন, যে আওয়াজটা এই পর্যন্ত দেন নাই। এই ডাকটা মহব্বত দিবেন, যেন এই ডাকের উসিলে আল্লাহ পাক কবরবাসীর আযাব মাফ করে দেয়। আমিন কোন? হাইয়া আলাস সালাহ, حي على الصلاة